করবেন বা ইসলামের কাজ করবেন, আর 7টা পর্যন্ত দোকান চালাবেন বা ব্যবসা চালাবেন, চলবে? 10টা থেকে 7টা পোষাবে? তো তাহলে আর অসুবিধা কোথায়? তাহলে অসুবিধা নেই। আর বড় ব্যবসা করবেন যাতে 60-এর কোণে সারাদিন বসে থাকতে না হয়। আপনারা কখনো পান দোকান করবেন না। পান দোকান কি করবেন? ভোরে যেতে হয়, রাত 10টায় এসতে হয়। এই ব্যবসায় পড়াবেন? এই ব্যবসা বড় বড় ব্যবসা করবেন, যেগুলো বলছি 10 জনের, 20 জনের, 30 জনে মিলে একটা বিরাট হোটেল দেন, 50 জনে মিলে একটা হসপিটাল দেন। হসপিটাল কেমনে লাভ হয় আমি কনসালটেন্সি দেবো ইনশাল্লাহ, যেটা আমার হসপিটাল আছে। ঠিক আছে? যদি বেশি লোক আসেন আবার ফ্রি সিস্টেম করবো, কম কমাইলে আলো আছে। ঠিক আছে? হসপিটাল দেবেন, খাবার হোটেল দেন, এবং বড় বড় ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টেড, এটা আমাদের কন্ট্রোল করতে হবে। জি, সম্ভব? এই জন্য ভাগ করে নেবেন। সবাই মিলে আবার এক্সপোর্ট করলে তুলতে শেষ, সবাই মিলে আবার ওষুধের দোকান দিয়ে নিতেও শেষ। কে কী করবেন? এন্টারপ্রিনিয়রশিপের কনসালটেন্ট থাকবে আমাদের যে বিজনেস অর্গানাইজেশনের কেউ আছে নাকি? আজকে এখানে আছেন? কে আছেন? না, বিজনেস অর্গানাইজেশন সব আছে। ঠিক আছে, এদিকে তাকান, আপনি আমার দিকে তাকান। ঠিক আছে, আপনারা যে বিজনেস অর্গানাইজেশন করছেন, এখানে কতগুলো ব্যবসা নিয়ে আপনারা হ্যান্ডেল করেন? যে আমি বললাম ফুড একটা, রিয়েল এস্টেট একটা, মেডিসিন একটা, এরকম কতগুলো খাত আমাদের বিজনেস অর্গানাইজেশন তৈরি করেছে, প্রজেক্ট তৈরি করেছে, অ্যাডভাইস তৈরি করছে, কনসালটেশনের জন্য পয়েন্ট তৈরি করেছে, লোকদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করতেছে, ফান্ড কীভাবে তৈরি হবে এই গাইড দেওয়া হচ্ছে, ফাইল সংগ্রহ করে দিচ্ছে, লোকদেরকে অর্গানাইজ করে দিচ্ছে, এবং কনসোর্টিয়াম বানাচ্ছে। এরকম ডেফিনিট কথাবার্তা আছে কি না? ডেফিনিট আছে কথাবার্তা? না, নাই। একটু সমালোচনা করি, আপনারা মাইন্ড করবেন? করবেন। কী করতে হবে? বিজনেস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন। আপনি যত গালিগালাজ দিবেন এই সালমান এফ রহমান থেকে থেমে যাইব, ফেসবুক সরকারি সে করবে। বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের? ব্যবসায়ীদের। সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে, ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নেই। ঠিক আছে? সালমান এফ রহমানের ফাঁসি চাইয়া ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অ্যারেস্ট হওয়ার পরে মিছিল করছেন, কে হাত তোলেন? করেন নাই। কেন করেন নাই? এটা তো বুঝতেই পারেন না যে আপনাদের সবচেয়ে বড় শত্রু সালমান রহমান টাকা সব চলে গেছে। আমরা বুঝছি দুজনে এখন পর্যন্ত আমি বলার পর। ঠিক বলছি? আপনাদের স্বতঃস্ফূর্তভাবে তার পিছিয়ে ঝাড়ু দিয়ে দৌড়ানো উচিত ছিল, যে বেটা আমার তো চলে গেছে, তো ব্যাংকের থেকে আমি ক্যাপিটাল পাই না। কথা সত্য বলছি? যারা যারা এরকম আছে। এই জন্যে ব্যবসা কঠিন জিনিস, চাকরি সোজা। আপনি ডুববেন, দায়িত্ব দিবেন, সার করবেন, ইয়েস করবেন, নো করবেন, চাকরি হয়ে যাবে। 9টায় যাবেন, 5টায় চলে আসবেন, এটা হয়ে গেছে। ব্যবসা কি এরকম? সাক্ষাৎ বুঝে ব্যবসা কেমন? কঠিন না? কঠিন। ব্যবসা কঠিন, মনোযোগ দিতে হবে, কেয়ারফুল হইতে হবে। সেই ব্যবসা আমি আজকে অনুরোধ জানাবো, ঢাকা সিটি সুবিধি পায়োনিয়ার 10 কোটি করে কি IBW অ্যাক্ট, ABCD সব লই ফেলছে তারা। ঠিক আছে, IBW অ্যাক্ট। আচ্ছা, IBW এই বছর 2টো মৌলিক কাজ করেন। এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে ভাইবল, সেই বিজনেস খাত চিহ্নিত করে। ঠিক আছে? 2, এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্টে এটাকে ভাইবল করতে পারে। 3, আমাদের যত ব্যবসায় আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যায়, যে এরা এই খাত, এরা এই খাত, এরা এই খাতে করবে। 5, একটি ভাইবল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কীভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন। প্রতি বছরে 500 কোটি টাকা। কত টাকা বললাম? এগুলো কিছুই না। সালমানের প্রমাণের জন্য 500 কোটি কিছু। আলমের কাজের বুয়ের সম্মানত বলিনি। তাহলে 500 কোটি টাকার প্রবৃত্তি
এই IBWF এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে। যদি 499 কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা হবে। That will be treated as a failure of this business platform or organization. 500 কোটি টাকা আপগ্রেডিং হওয়ার মতো লোক আমাদের আছে কি না? তো দেখবেন আমরা 5 ইয়ার্সে একটা বিজনেস এরিয়াকে আমরা গ্রো করতে পারবো, যেটা বড় বড় বিজনেস ফোরাম যেগুলো আছে সেগুলো কি আপনারা জায়গা পাবেন। কিন্তু একটি শর্ত, আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? একটা শর্ত, সেটা কি? অনেস্ট থাকতে হবে। কি থাকবেন? জান যাবে যা সততা স্যাক্রিফাইস করা যাবে না। আপনি বিজনেস লস করে ভিক্ষুক হয়ে গিয়েছেন, ইয়েস, অ্যাকসেপ্ট ইট। করাপশন করবেন না, আর করাপশন যদি না করেন আপনি ফকির হবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কেন ফকির হবেন? বাদাম বিক্রি করেন, বাদাম বিক্রি ব্যবসা না? আইসক্রিম বিক্রি ব্যবসা না? আপনি যদি বড় বড় এন্টারপ্রেনিয়রশিপে ফেল করেন, কাম করে বাদাম বেচা, সারাদিন 5 ঘন্টা বাদাম বেচবেন, সন্ধ্যার পরে ফিটফাট হইয়া যে যেটা পড়েন কইরা আল্লাহ দিনের দাওয়াতের জন্য মাথা উঁচু করে মানুষের কাছে যাবেন। এটা কি সফল লাইফ না ব্যর্থ লাইফ? এটা সফল লাইফ। তার চেয়ে যে মানুষের টাকা নিছেন, জমি দিবেন কিন্তু জমি দেন না, আর নিজে গাড়ি চালান। এরকম মানুষ আছে আমাদের? আছে। এরকম মানুষ যদি আমাকে মহানগরী আমাদের নেতা এই অনুমতি দিত, তাহলে মানুষের টাকা মেরে যে গাড়ি চালাইছে আমার নেতৃত্বে আমি সকল গাড়ি রাস্তায় পড়ে দিতাম। ইসলামের পরিচয় দেবে। কিসের পরিচয় বলছি? জামাত ইসলাম বলছি। আমাদের কাছে ইসলাম ইজ দিস আইডিওলজি। আর মানুষকে ঠকাবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য বলছি কঠোর সততার মধ্যে আপনারা ব্যবসা করেন। আমি 2-4 কোটি টাকা জোগাড় করে দেব। এরকম লোক নাই যে আমি বললে 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, 1 কোটি টাকা দিবে। কি মনে হয় আপনাদের? আছে? কিন্তু আমি যে দেব টাকাটা আপনার কাছে, আমাকে আগে এই আস্থা আপনাদের অর্জন করতে হবে যে আমি যার কাছ থেকে টাকাটা নিছি তারা যদি গিয়ে বলতে পারি দিস ইজ ইউর মানি, দিস ইজ ইউর মানি। বক্তৃতার প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে শেষ করে দিই এই কথা বলে যে কোনটা না বক্তৃতা শুনতে হবে না, বক্তৃতা সবাই না লাগবে না, কারণ মূল কথা তো হয়ে গেছে। কি বলেছি একটু রিপিট করে দিই। তার শেষে এক হচ্ছে শতভাগ সততা লাগবে। কতভাগ? 99.99 চলবে? চলবে না। 2, কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আরামের কোনো জায়গা নেই। হ্যাঁ, 2 সপ্তাহ পরে একদিন ছুটি, ওই দিন আর ব্যবসা নাই। ব্যবসা জাহাজ ডুবে গেছে মাঝপথে, বঙ্গোপসাগরে খবর আসছে, কিন্তু ওই দিন এটার উপর কোনো অ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। ওই দিন রেস্ট ইজ রেস্ট। পরের দিন সকালে এসে আবার বঙ্গোপসাগরে চলে যাবেন। ঠিক আছে? লাইফ স্টাইলকে ডিটারমিন করেন। কোয়ালিটি ব্যবসা করবেন, কোয়ান্টিটি না। কি? কোয়ালিটি। 4, প্রাতিষ্ঠানিক ব্যবসা করার চেষ্টা করবেন। প্রাতিষ্ঠানিক, খুচরা না, পাইকারি। এটা 6 নাম্বার। ঠিক আছে? এবং ইসলামী মুভমেন্টের যে কাজ, তার সাথে ব্যবসার সময় এর ভিতরে ব্যালেন্স তৈরি করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের জিনিস কিনবে। আমি টার্কিতে গিয়ে দেখে আসছি, একটা ট্রাভেলিং এজেন্সি আছে, আমাদের টিকিট কাটতে হবে, তাদেরকে দিলাম, ওই হোটেলের টিকিটের জায়গা কাটার জায়গা আছে, আমি দিয়েছি, সে 1 ঘন্টা পরে এসে আমি বললাম
তুমি এত সময় কোথায় গেলাম? বলে যে 4 কিলোমিটার দূরে আমাদের একটা ট্রাভেলিং এজেন্সি আছে, তো ওইখান থেকে কিনতে গেছে, তার পাশে যে হোটেল আছে হোটেলের সেখান থেকে কিনে নেয়। এই ফেলো ফিলিংস তৈরি হবে। মুদি দোকান ওইখানে আমার চালের বাজার করে একজন ভাই আছে, পাশে আছে, আমি পাশে না কিনেও আমার বাইকটা কিনে দেবো। এরকম একটা কনসোর্টিয়াম, ফেলো ফিলিংস এবং কোঅপারেটিভ মেন্টালিটি এবং অ্যারেঞ্জমেন্ট, এগুলো ব্যবসার ভিতরে আমাদের তৈরি করতে হবে। IBWF এর এটা বিরাট দায়িত্ব। দি কমিউনিকেশন অ্যান্ড দি সোসাইটি অফ বিজনেসম্যান উইদিন আওয়ার সেলফ, এই ফিলিংস এবং এই কমিউনিকেশনকে তৈরি করা দরকার। এমন করতে হবে যে আমার প্রত্যেক মাসের, আমার যে প্রতিদিন মাসের যে খরচ আছে, এরকম 10টা দোকান থাকবে, তারা আমার বাসায় এগুলো পাঠাবে, আমি নেব, তারা কোয়ালিটি দিবে, জাস্টিস করে প্রাইস দিবে এবং আমি এগুলোকে কনজিউম করবো। দুই পক্ষই লাভবান হবে। ঠিক বলছি না ঠিক বলি নাই? সুতরাং উই নিড এ লট অফ ওয়ার্ক। আজকে গভর্নমেন্ট দিবেন, অনেক বড় দিবেন, ওষুধের কোম্পানি করবেন। 18 কোটি মানুষের দেশ, এখানে 200টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চলতে পারে। এখানে 18 কোটি মানুষের দেশ, প্রতিজনের গড়ে যদি 4টা করে জামা ধরেন, ছোট থেকে মহিলা সহ, তাহলে 4-8 কত? 72 কোটি জামা প্রয়োজন হয়। তো 72 কোটি জামা যদি আমরা 20% নিতে পারি, তাহলে কত? ওয়াই নট আমরা যারা আজকে কাপড় ব্যবসায়ী আছেন, জামাত ইসলামী করেন, তারা বসেন না কেন? একসাথে বসে কত কোটি আমরা দেব? 72 কোটি। এর ভিতরে কয় কোটি আমাদের লোকেরা বানাবে আর কয় কোটি আমাদের লোকেরা পড়বে? হোয়াই নট মেক এ অ্যানুয়াল প্ল্যানিং অ্যান্ড বাজেট অ্যান্ড মার্কেটিং? সম্ভব না? সম্ভব না। এই যে প্রতিষ্ঠান, যেটা তোমাদের আবার বলছি, এইটার এত কাজ, কিন্তু আমি দিন নেতারা কাজ খুঁজে পায় না, কারণ দৃষ্টিভঙ্গির সমস্যা আছে। তাহাও পারবো, আজান হয়ে যাচ্ছে সম্ভবত, সময় শেষ। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে অগ্রসর হতে পারি, চিন্তাভাবনা করতে পারি, সংগঠিত হতে পারি, তাহলে বিজনেস সার্কেলও আমাদের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন।